গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালবেলা একটুখানি চা, গরম গরম চা। হ্যাঁ, এই গরমের মধ্যেও গরম গরম চা ভাই হেভি লাগে। যাই বলো তাই বলো, এনার্জি লস হলে একটু গরম গরম চা খাও, এনার্জি চলে আসবে, সব কাজে মন চলে আসবে। তার জন্য ভাবলাম চলো এখন একটু চা খাই। চাটা খেয়ে একদম সকাল সকাল একটু ঘুমটা ভাগিয়ে নিই, দিয়ে ফুল এনার্জি নিয়ে সংসার ধর্মে নেমে পড়ি। তার জন্য ভাবলাম চলো দরকার নেই, চা টোস্ট বিস্কুট খাই। তারপরে দেখো সংসার ধর্মে নেমে গেছি। একদম জামা কাপড় তো যা হয়ে গেছে, বিছানা অবস্থা খুব খারাপ। চলো বিছানা যেন পরিষ্কার করে নিই, একদম দিয়ে একটা নতুন চাদর বেস্ট ফাটিয়ে দিও। আর বাবা হেভি লাগছে, দেখেছো কী সুন্দর লাগছে। যাই হোক চলো নতুন নতুন সুন্দর বিছানা পেতে নিলাম। একগুচ্ছের ঘর করা আছে, কি করা যাবে বলো, প্রতিটা ঘরে করে কিছু না কিছু করতে হয় প্রতিদিনই। যাই হোক চলো তারপর ঝাঁটফাটগুলো দিয়ে নিই, একটা ঘর আপাতত কমপ্লিট করি, তারপর দেখছি আবার কত দূর কী করতে পারি। চলো সকালবেলা উঠে চাটা তো খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একদম এনার্জি নিয়ে ফুল এনার্জি নিয়ে চলো ঘর দর ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। একদম ঝাঁট ফাঁট দিয়ে নিয়ে ঘর দর টকাটক পরিষ্কার, একবার ঝাঁ চকচকে, হা একটা ঘর পুরো দেখেছো, ঘর ব্যালকনি একটা টোটালি ঝাঁ চকচকে পরিষ্কার। চলো 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 এবার অন্য ঘরেও যাই, দেখো কী সুন্দর লাগছে, দেখো যে এই ঘরটা কী সুন্দর লাগছে পরিষ্কার, কিন্তু কতক্ষণ থাকবে জানি না, ছেলেপুলের ঘর তো। যাই হোক চলো বাকি ঘরে যাই, এবার চলো 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 অন্য ঘরে যাই। এই দেখো অন্য ঘরে চলে এসছি, এইবার দেখো অন্য ঘরেও পরিষ্কার টরিষ্কার করি। সবাই শোবে, শুধু ঘরগুলো ফেলে রাখবো আমার জন্যই ওয়েট করে। যাই হোক চলো, এই দেখো এই ঘরটাও ঝাঁ চকচকে পরিষ্কার করে দিয়েছি একদম। চলো চলো পরিষ্কার হয়ে গেছে একদম ঝাঁ চকচকে পরিষ্কার। এবার ঝাঁটপাট দিইনি, ও ঝাঁটটা পরে দিচ্ছি। আবার মেয়ে উঠে পড়েছে গো, মেয়েকে খাবার দেবো। তাহলে চলো মেয়েকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই, আর দুধের মধ্যে আমি একটু সামান্য চিনি দিই ভাই। এই দেখো মেয়ের সকালকার একটা ডিম সিদ্ধ আর দুধ দিয়ে দিচ্ছি, কেননা কদিন ধরে শরীরটা ভালো না, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। তখন ভালো চলো একটা করে ডিম দুধের বাবা বললো একটা করে ডিম ভেজে দাও, দুদিন খেলেই ঠিক হয়ে যাবে। তা চলো সকালে ডিমের সাথে আর দুধটা মেয়েকে ব্রেকফাস্টে দিয়ে দিই। আর মেয়ে এখন বড় হয়ে গেছে, নাইট উঠে থাকলে রেগে যায় বলে আমাকে দেখাবার না। যাই হোক তাই লুকিয়ে লুকিয়ে একটুখানি দেখিয়েছি, আর দেখায়নি বেশি। আর তারপরে চলে গেছি অন্য ঘরে, চলো ঝটপট আবার ঝাটপাট দিয়ে নিই। একটা ঘর হয়েছে আর একটা ঘর এখন আছে, আর এই গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে, ভুলেই যায় জল দিতে, বুঝলি তো, মনেই থাকে না জল দেওয়ার কথা। গাছটা বেলি ফুল গো, কত ফুল হচ্ছিলো। যাই হোক আবার জল টল দিই যদি একটু বেঁচে বুচে ওঠে, এখনও বেঁচে আছে কিন্তু বেশ ভালো শুকনো শুকনো হয়ে গিয়েছে। যাই হোক জল ফল দিয়ে আর বেঁচে বুচে উঠবে, তারপর চলো আগে ঝাঁটপাট দিয়ে নিই, একদম ও বেঁচে উঠুক আমিও বেঁচে উঠি, ঘর পর ঝাঁটপাট দিয়ে একদম ঝাঁটপাট দিয়ে নিই। ঝাঁটপাট দিয়ে একদম বেঁচে বুচে ও উঠছে, আমরা উঠছি, ঝাঁটপাট দিয়ে মুছে ফুছে নেবো, নিয়ে একবার হই বাবা দেখেছো, হ্যাঁ একবারে ঝাঁ চকচকে পরিষ্কার সঙ্গে সঙ্গে। সব কোনো কাজের লোক নেই ভাই, সব নিজে হাতেই করতে হয়। বিশাল কষ্ট কিন্তু করতে হয়, কিন্তু ঘর দরগুলো পরিষ্কার থাকলে মনটা উফ হ্যাপি হয়ে যায়, হ্যাপি হয়ে যায়। গাইস আমার মা খুব বাজে, আমাকে জোর করে খাওয়াচ্ছে ছাতুগুলা। আপনারা চাইলে আমি চাই না দেবো খেয়ে নে। তো ইউ গাইস কেমন আছো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ভিডিও में ঢঙের কত ঢং, ছাতুগুলা খেতে গিয়ে কত ঢং। সকালবেলা এখন তো রুটি খাই গরমে। হ্যাঁ আসো, সকালবেলায় ছাতু গোলা অপূর্ব। চলো দেখি তোমার কি গাছ হয়েছে। কি গাছ হয়েছে? লিচু। ও সেই লিচু গাছগুলো এ হয়ে গেছে, তুই বেরিয়েছে তো, এই তো। হ্যাঁ ইনফর না পড়ি। হুম ইনফর না এবার লিচু ধরে যাবে তো দুদিন পরে। পাগল হুম পাগল দুদিন পরে লিচু হবে, তারপর আমি আর আমার ছেলে লরি করে বেচতে যাব। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি আর তুই লিচু হয়ে গেছে, লিচু গাছ হয়ে গেছে, আবার লিচু হবে। আমি আর আমার বেটা যাব বেচতে বাইরে, লিচু বেচতে যাব। তোর কখন লিচু গাছ, তোমার আটের লিচু। ও না না আমি আর আমার ছেলে যাবো বেচতে, যাবো তো। গাছ যখন বেরিয়েছে ঠিক হবে, ওটাকে একটু বড় হোক, গাছটা একটু বড় হবে, তারপরে দেখবি সুন্দর একটা গাছ হবে, তাই না? ভালো
আর এই জলজলা পাটা শাক কে কে ভালোবাসে বলো তো? আমার তো একটু ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই জন্য করতে হয়। আর এখানে করেছি দেখো গোল গোল আলু ভাজা, আর এখানে মাছ ভাজা। এখান থেকে মাছ যাচ্ছিলো, ঝটপট কিনে নিলাম। দিয়ে ভাবলাম চলো এই মাছই কিনে নিই, কারণ আজকে হাজব্যান্ড বাড়ি ছিল না, ছেলেকে নিয়ে ক্রিকেটে গেছিলো, তার জন্য ভাবলাম চলো ওকে কি বলবো। আর আমি এদিকে টুক করে মাছটা কিনে নিই। আর এখানে আলু ঝিঙে মাছ দিয়ে পোস্ত দিয়ে খুব সুন্দর ঝোল করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, নামিয়েও নিয়েছি। দিয়ে তো আমরা সব ঝটপট সব খেয়ে টেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে বিশ্রামটা, কি আনন্দের, মনে শান্তি, মানে কি বলবো, মনটা ভরে যায় ভরে যায়। এই যে নিস্তব্ধভাবে শোয়াটা, ঠান্ডা খেয়ে দিয়ে পেট ভরে সব থেকে কাজ মাছ ছেড়ে ধীরে সুস্থে শোয়া। চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট। আবার অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে।